আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। পবিত্র রমজান মাসের মুবারকবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি একটা কথা বলতে চাচ্ছি। আমরা আমরা কি আমাদের ভাগ্যের মধ্যে কি কোরআনের শাসন চলবে না? নাই। কারণ ব্রিটিশের আগে কি হয়েছে তা তো জানি না, কিন্তু শুনছি ব্রিটিশে চালাইছে দেশ, বাংলাদেশ, পাকিস্তান, মহাভারত সবগুলা মিলাইয়া। কোরআনের মানে কোরআনের আইন কানুন কিচ্ছুই ছিল না। আমাদের বাপদাদাকে কুফুরির রাস্তায় ছাড়িয়ে গেছে, কুফুরির রাস্তায়। এরপরে ইন্ডিয়ায় চালাইল, ভারতে। ভারত তো একটা হিন্দুত্ববাদী দেশ, ওরা তো কোরআনরে পাত্তাই দিবে না, মুসলমানরা মায়ের খাইল। এরপরে আপনার চালাইল পাকিস্তানের কিছু গাদ্দাররা। তো পাকিস্তানের গাদ্দারের মধ্যেও যদি একটু একটু কোরআন থাকতো, তাহলে অবশ্য কোরআনের একটা মানে কোরআন অনুযায়ী আমাদেরকে শাসন করত। এরপরে পাকিস্তান বড় একটা মুসলিম রাষ্ট্র হইব, এর জন্য মুনাফিকরা কোরআনের প্রতি আকৃষ্ট না হইয়া মুসলমানদের দুশ্মন কিভাবে বানায়, মুসলমানের একতা কিভাবে ভঙ্গ করা যায়, ওইটা ভাবিয়া পাকিস্তানিও হল গাদ্দারি, আর বাংলাদেশের ইন্ডিয়ার তাবেদারি বানাইয়া দিল, ইন্ডিয়ার গুলাম বানাইয়া দিল। তাহলে আমি একটা কথা বলবো, আপনি একটু চিন্তা করেন। কারণ চিন্তাশীলের জন্য অনেক নিদর্শন রয়েছে। এইগুলা প্রায় কমই বেশি 140টা আয়াতে বলা হয়েছে। কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। কোরআন হচ্ছে উপদেশ, কোরআন হচ্ছে নসিহত, কোরআন উপদেশ হচ্ছে আমাদের বিধান, আল্লাহর বিধান। একটা জিনিস চিন্তা করেন, আমি এত সুন্দর মানুষ, আপনি এত সুন্দর মানুষ, আর আমার রব্বুল আলামিন একটা কিতাব দিলেন। এই কিতাবটা যদি আপনি না পড়েন, না শুনেন, না জানেন, না বুঝেন, তাহলে আল্লাহর সাথে কত বড় একটা নাফরমানি, কত বড় একটা বেয়াদবি। সাধারণ একজন মানুষ যদি তার ছেলের একটা দিক নির্দেশনা দেয়, আর যদি ওইটার মতো চলে, তাহলে পুরা সম্পত্তি, পুরা জিন্দগি দিয়ে দেয়, ছোট ছেলে হোক অথবা ছোটো ভাই হোক। আর যদি তার দিক নির্দেশনা না মানে, অমান্য করে, তাহলে ছেলেকে বাপের তেজ্যপুত্র করে দেয়। তো এত সুন্দর মানুষ আপনাকে আল্লাহ বানাইলেন, উনার কিতাবটা যদি পড়েন নাই, আচ্ছা যদি কিচ্ছু নাই পারেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কথাটাই বলেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করছি, আমি একটা কিতাব দিচ্ছিলাম, ওই কিতাবটা তোমরা পড়ো নাই, এর চেয়ে বড় শর্মিন্দা আল্লাহ আজাব না দেও, এমনি এমনি ছাড়িয়া দেও ফলাইয়া রৌদ্রের মধ্যে, গাছ বিরিক নাই, গাছবিহীন, ছায়াবিহীন, পারবেন 24 ঘন্টা কাটাইতে? হ্যাঁ। তো আমি লাস্টে এই কথাই বলবো, যদি আমার ভিডিওটা ইউনুস স্যারের কাছে পৌঁছে, আর লগে যে উপদেষ্টা যারা আছেন আপনাদের কাছে পৌঁছে, তাহলে এই মুহূর্তে আপনাদের
উপর দায়িত্ব হচ্ছে আপনারা কোরআনের একটু শাসনটা চালু করেন, কারণ আপনারা হচ্ছেন বিপ্লবী সরকার। আর যদি কোনো দলীয় সরকার আসে তাহলে বিচার তো হবেই না। হ্যাঁ, তো আপনারা বিচারটা করেন, আপনি বাঁচেন, দেশের মানুষকে বাঁচান, আপনার নাতিপুতি যারা আসবে দুনিয়াতে ওদেরকে বাঁচান, ওদের কাছ থেকে আপনি দোয়া নেন। আর ওকার ভাই, আপনি তো ওয়াদা করছেন যে আপনারা শান্ত থাকেন, সবগুলোর বিচার হবে। যদি এই যেত প্রাণ হত্যা হচ্ছে এই 15টা বৎসরে, 16 বৎসরে, এইগুলা বিচার, বা যে 5 আগস্টে যে 1500-1600 ছাত্রকে মারা হয়েছে, রক্তর বন্যা হয়েছে, আবার আরও 2-3 হাজার না ক হাজার হবে পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, মৃত্যুর চেয়ে পঙ্গু আরও মারাত্মক, তার জিন্দগি শেষ। যদি আপনি বিচার করবেন, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা হচ্ছে মুনাফিকের শাখা। এই চারটার মধ্যে একটা যার মধ্যে থাকবে সে মুনাফিক। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা 1 নম্বর, 2 নম্বর মিথ্যা কথা বলা, 3 নম্বর আমানত নষ্ট করা, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এবং 4 নম্বর ঝগড়া করলে মা বাপরে মানে গালি দেওয়া। তো গালি তো দিব না, এরপরেও মাঝে মধ্যে চলে আসে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। তো ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক। আপনারা প্রশাসনে জানেন, পিছনে যা হবার হয়ে গেছে, আগামীতে আমরা বাঁচব কিভাবে, এইটা আমাদেরকে কোরআন অনুযায়ী দিক নির্দেশনা দেন। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে পারেন। ঠিক আছে, তো বেশি কথা বললে তো আবার ভিডিও লম্বা হয়ে যায়, তো মেহরবানি করে এই ভিডিওটা পৌঁছাবেন আর শুনেন। এই কিছু কথা না বললে হয় না। এই রমজান মাস, পবিত্র রমজান মাস, মুখ খারাপ করতে চাই না, কিন্তু এরপরেও যে হারামির বাচ্চারা যে বিদেশ যাইয়া টাকা পয়সা লুট করিয়া জীবনযাপন কাটাইতেছে, ওদের মতো বেহায়া, ওদের মতো কুত্তা, কুকুরের মতো জিন্দগি কাটানির চেয়ে আল্লাহর কসম একদিন বাঁচা অনেক ভালো। আর ওদের তো লজ্জা নাই। ওরা তো মুনাফিক, ওরা তো মুনাফিকের চেয়ে আরো বড়। কারণ ওরা জানে আমি যে টাকাগুলা, দেশের টাকাগুলা যে পাচার করছি, এটা যে আমার বউ বাচ্চার কাছে আমি কিভাবে মুখ দেখাই, আমার বউ বাচ্চারে আমি কিভাবে শাসন করে। যেমন একজন মানুষ যদি নমাজ পড়ে না, তাহলে তার ফ্যামিলির কেউ নমাজের জন্য বলতে পারবে না। কারণ কেন জানেন? যদি তার মধ্যে একটু লজ্জা থাকে। আর যদি বেহায়ার বাচ্চা হয়, তাহলে বলবো আরে তুই নমাজ পড়স না কেন। আর নমাজ ছাড়া যে সবচেয়ে বড় বেহায় আমি, হ্যাঁ, কাফির, এটা তো কোরআন বলে দিচ্ছে। তো এর জন্য দয়া করে, মেহরবানি করে, সময় আসছে, কোরআন একটু ধরেন। কারণ কোরআনের শাসন না হইলে কুফুর, জালিম, নাস্তিক। তো আমাদেরকে আপনারা নাস্তিক বানাইয়েন না। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন না, ভালো থাকার কারো সাধ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।